বন্ধুরা সময় এখন 8:45, আমরা আছি হাওড়া স্টেশনে ওল্ড কমপ্লেক্সে। আর এই যে পিছনে সবাই ব্যস্ত আছে খাওয়া দাওয়াতে। হ্যাঁ, ঢুকেই সবার খিদে পেয়ে গেছে, ডিনার এখনও বাকি। আমাদের বাহন হচ্ছে এখন দুন এক্সপ্রেস 8:25-এ ট্রেন দিয়েছে 8 নম্বর প্ল্যাটফর্মে ওল্ড কমপ্লেক্সে। তো সেই উদ্দেশ্যেই এখন যাচ্ছি। তো আগে পৌঁছে নিই, ট্রেনে উঠে নিই, তারপর অনেক কথা আছে। ট্রেন দিয়ে দিয়েছে, সময় এখন 7:50। বাপ রে, ইঞ্জিন এই লাইফে প্রথমবার দেখলাম, হয়তো এটা ইঞ্জিনই হবে ট্রেনে। কি বিশাল! তো বন্ধুরা সময় এখন 8:25 আর এই ট্রেন ছেড়ে দিয়েছে। এবার দেখার হচ্ছে ট্রেনটা পৌঁছায় কখন। শিডিউল টাইম কখন? কত? কালকে 11টা, সকাল 11টা। 11টা কিছু না, 11টা পুরো 11টা। তো দেখছিলাম এমনিতেও খুব একটা ডিলে করছে না, তো ঠিক আছে। আর আধ ঘন্টা মতো ডিলে করছে, আধ ঘন্টা মতন, ঠিক আছে, দেখা যাক। দেখে নিন, এভিনে সবার এই যে টঙে চড়ে আছে মিমি, আর এই একটা, আর এই দুটো, এই তিনটে, এই 4টে সিটি। ট্রেনে বালিশ দিয়েছে, কম্বল দিয়েছে দুটো, আর এই বেডিংও আছে, মানে বেডশিটও আছে। ভালো, এইটা আমার সন্দেহ ছিল দেবে কিনা, যাকগে। আর এইসব একটা কি নাম্বার দিয়েছে জানি না, কোনো কাজে আসবে নিশ্চয়ই। আর বাইরে দেখলাম এই আর একটা নাম্বার আছে, এসি অ্যান্ড মোবাইল চার্জিং টেকনিশিয়ান। ওকে, এখানে জল রাখার জায়গা। আর এই হচ্ছে সিঁড়ির অবস্থা। এই প্যাডিংটা কিন্তু আবার প্রত্যেক কটা কোচেতে এই কম্পার্টমেন্টে নেই। ইন্ডিয়ান স্টাইল বাথরুম, পরিষ্কারই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন। বাহ! আর এই হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল, দেখি। এটাও বেশ পরিষ্কার, বাহ! হ্যান্ড সোপও আছে। দুন এক্সপ্রেসের ফার্স্ট ক্লাস এসি, কুপ ও কেবিন অ্যারেঞ্জমেন্টের সম্পূর্ণ ডিটেলস একটু পরে জানাচ্ছি বন্ধুরা। 15 এম্পায়ারেরই বোধহয় সব কটা, 3টে, দুটো 4টে, অনেক চার্জিং পয়েন্ট আছে। আর এই হচ্ছে আয়না, বাহ! ট্রেন এখন এসে দাঁড়িয়েছে তার প্রথম হল্টে, শ্রীরামপুর। সময় এখন 8:57। ট্রেন কতক্ষণ দেরি দেখলাম, 3 মিনিট মতন দেরি আছে, ঠিক আছে। ট্রেন ভালোই চলছে। আর এই এসিটা, ওরে বাবারে, খুব ঠান্ডা। একটু পরে বলতে হবে, ঘুমোতে যাওয়ার আগে বলতে হবে যে এসিটা যদি একটু কমানো যায়, কারণ এই ঠান্ডায় ঘুমোতে পারবো না, কালকে জ্বর নিয়ে উঠবো তাহলে। কম্বলগুলোর মোটামুটি যে অবস্থা দেখছি, ওটা গায়ে দিলে আমার কালকে হাজা হয়ে যাবে শরীর। এই না, পরিষ্কারই তো মোটামুটি। নোংরার হদ্দ কম্বলগুলো, ইস, আমার দেখেই ঘেন্না করছে ওগুলোকে। ওগুলোটা কি গায়ে দেবে? কেন গো? তাই দেখি। কি নোংরা বাবা! হ্যাঁ, সেটাই তো, চাদর গায়ে দিয়েই তো দিতে হবে। ডবল থাকবে, পাতারা থাকবে, গায়ে দেওয়াটা থাকবে, কিন্তু এই কম্বলগুলো গায়ে দেওয়া না, ডিরেক্ট দেওয়া যাবে না। হ্যাঁ, ডিরেক্ট কেউ দেয় নাকি? গায়ে চুলকুনি হয়ে মরবো। আমি এক্ষুনি দাদাইদের কেবিনে গেছিলাম, তো ওখানে দেখছি যে চাদরগুলো দিয়েছে এই বেডে পাতার জন্য, সেই চাদরে কি বাজে কালো কালো দাগ আছে। মানে শুধরোইনি আর কি, বেসিক্যালি। ইন্ডিয়ান রেলওয়েজ কোনোদিনও শুধরো। তো বন্ধুরা, একটা মজার কাণ্ড ঘটেছে। ট্রেনে উঠে যখন আমি একটু ওয়াশরুম গেছিলাম, যা বেসিক্যালি ওয়াশরুমটা ভিডিওটা তুলতে গেছিলাম, তো আমি ওই ফোনের ভিডিও অন করে যেই গেটটা খুলে, এই দরজাটা খুলে ভেতরে ঢুকছি, সঙ্গে সঙ্গে দেখি সামনে থেকে একটা, বোধহয় যাই না, একটা বয় আর কি এসে বললো, স্যার কিছু হয়েছে, কিছু প্রবলেম হয়েছে, নোংরা আছে কোথাও, পরিষ্কার করে দিতে হবে, কিছু করতে হবে। বললাম, না রে ভাই, এত কি হয়েছে? না, কিচ্ছু হয়নি। বলছে, না বলো না, পরিষ্কার করে দিতে হলে আমরা করে দিচ্ছি। বললাম, না, পরিষ্কার করতে হবে না, আমি জাস্ট এমনি ফোনটা এমনি ইয়ে করছিলাম। তার মানে দে আর অ্যাওয়্যার, খুব মানে সচেতন আছে যে জিনিসপত্র, মানে সব জায়গা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। তো এই জিনিসটা দেখে আমার ভালো লাগলো। হয়তো এটা 1 AC বলে হয়তো হচ্ছে, 2 AC বা 3 AC-তে এই জিনিসটা হয় কিনা জানি না। জেনারেল স্লিপার তো ছেড়েই দিলাম, ওইটা কনসার্ন রেজ করা উচিত নয়। তো যাই হোক,
ওয়ান এসিতে এই জিনিসটা হয়েছে যে এইটা আমার বেশ ভালো লাগলো। এইটা আমি রাজধানীতেই দেখেছি। জানি না যারা মানে দুন এক্সপ্রেসে মোটামুটি রেগুলার যাতায়াত করেন বা দুন এক্সপ্রেসে যাতায়াত করেন অনেকবার, তারাই বলতে পারবেন। আমার এইটা নিয়ে দ্বিতীয়বার। তো প্রথমবারের এক্সপিরিয়েন্স তো ভয়াবহ ছিল, সেটা একটু পরে শোনাচ্ছি সেসব গল্প। আপাতত যা এক্সপিরিয়েন্স ইজ গুড। ট্রেন টাইমেই আছে, সবে ফার্স্ট স্টপেজ এটা। এর পরের স্টপেজ হচ্ছে চন্দননগর, চন্দননগরের পর ব্যান্ডেল। গাড়ি তো মোটামুটি ঠিকঠাক টাইমেই চলছে। একটু পরে ডিনার করতে বসবো, ডিনার বাড়ি থেকেই নিয়ে এসেছি। বন্ধুরা ট্রেন এখন এই যে ব্যান্ডেল জাংশন এসছে, সময় এখন দেখতে পাচ্ছেন 9:32। ট্রেন প্রায় 15 মিনিট ডিলেতে। প্রচণ্ড বিদ্যুৎ চমকা ছিল, গাড়ির ভিতর থেকেই দেখতে পাচ্ছিলাম। আর এখন দেখুন এখানে বৃষ্টি পড়ছে হালকা হালকা। ভেতরে যাই বাবা। এই হচ্ছে আজ রাত্রির ডিনার, কি পোলাও আর আলুর দম, সঙ্গে স্যালাড, গ্রিন স্যালাড। ও আর ওটা তো পরে দেখাচ্ছি। তো ট্রেন এখন চলেছে, বেশ জোরেই চলছে, কিন্তু তাও 20 মিনিট মতন লেট। বর্ধমান ঢুকবো করছে, বর্ধমান এখনো পৌঁছোয়নি। এটা কি গেল দেখতে পেলাম না। যাকে আপাতত ডিনার হোক, তারপর দেখি বর্ধমানের আগে খাওয়া শেষ হয় কিনা। ও এটা কি? ও মহাপ্রভুর পনির চপ। ঠিক আছে চলো খাওয়া যাক। মিমি কাঁপছে। এই এসি তো কমিয়ে দেওয়া হলো। আচ্ছা বন্ধুরা আরেকটা জিনিস দেখিয়ে দিই। এখানে দেখুন এটা একটা কলিং বেল টাইপের। আপনার এসি বা মানে এসি চার্জিং, এই বোর্ড, এইসব রিলেটেড ইলেকট্রিক রিলেটেড কোনো প্রবলেম হলে বাইরে যে নাম্বারটা আছে সেটাতে তো ফোন করতেই পারেন। তাছাড়া ওইটা বাজালেও অ্যাটেন্ডেন্ট চলে আসবে। এইটা একটা ভালো জিনিস। ডিনারের পর্ব শেষ। ট্রেন সবে শক্তিগড় ক্রস করলো, বর্ধমান ঢুকছে। মোটামুটি আধা ঘন্টা কিন্তু ডিলে হয়ে গেছে। বর্ধমান স্টেশন এখন ছেড়ে বেরোচ্ছে। গাড়িটা প্রায় 35 মিনিট মতন লেটে আছে। আর এখানে 2 মিনিট দাঁড়ানোর কথা, কিন্তু 1 মিনিটও দাঁড়ায়নি। আমি এই হিসাবটা বুঝতে পারছি না, এত কম সময় কেন দিচ্ছে। যদিও প্রচুর লোক উঠেছে বর্ধমান থেকে অ্যাজ ইউজুয়াল। তো যাই হোক, এখন বাজে 10:45, পুরো 11:15 বাজে। এই বর্ধমান এবার ছাড়লো। সময় এখন 11:04। ট্রেন বর্ধমান ছাড়িয়ে পানাগড় ঢুকছে। তো টাইমের যে ডিফারেন্সটা ছিল, ডিলেটা অনেকখানি মেকআপ হয়েছে। 35 মিনিটটা এখন 21 মিনিটে এসছে। আর মিমি কোথায়? এই গর্তে ঢুকে গেছে, ইঁদুরের গর্তে। হ্যাঁ এই রে, মিমিকে দেখাই যাচ্ছে না। ইঁদুরের গর্তে ঢুকে গেছে। এইবার দেখা গেছে। এই তো ঠিক আছে। তো দুজনে এঁটেছো তো? আর কত জায়গা আমি এমনিতেই রোগা, আমি এতে যাব। আচ্ছা চিপটা একটু রোগা বাড়ছে। এই কোথায়? এ বাবা, এই মাথায় চাদর দিয়ে, মাথায় হ্যান্ড টাওয়েল দিয়ে শুয়ে আছে। হ্যাঁ দেখেছিস? ও ভালো। তো এখন ঘুম। বাবা অনেকক্ষণ বসেছিলাম, এবার সিধে হতে বেশ ভালোই লাগছে। তো ওভারঅল আমার কিন্তু এখনো অবধি ট্রেনটার ইমপ্রেশন, অ্যাপার্ট ফ্রম দ্য ফ্যাক্ট দ্যাট 20 মিনিট ডিলেতে চলছে, আর বাকি সব কিছুই ভালো। কিছু সূক্ষ্ম জিনিস আমার খুব ভালো লেগেছে, যেমন এখানে যে অ্যালার্মটা আছে, যেটা টিপলে মেনটেনেন্সের লোক চলে আসছে। বা বাথরুম দেখলাম এখনও একদম ঝকঝকে টকটকে, খুব সুন্দর ফিনাইল টিনাইল দিয়ে পরিষ্কার করা। আর অ্যাটেন্ডেন্সরা সবসময় এখানে ঘোরাঘুরি করছে, পুলিশ টুলিশও আছে। সো আমার বেশ ভালোই লেগেছে। আপাতত কাল সকালে উঠে দেখবো যে কী অবস্থা ট্রেনের। একদম ঘুম ভাঙবে কাল সকালে, যদিও জানি না কতটা ঘুমোতে পারবো, কারণ ট্রেনটা যা ঘটাঙ্ক। ওরে বাবা রে, হ্যাঁ জোরে মানে 123 দেখলাম স্পিড, বুঝলে? স্পিড এখন দেখুন 123 স্পিড চলছে। ওই 123 থেকে 25-এর মধ্যে স্পিড চলছে। তো ভালোই টানছে এখন। আর ট্রেনটা জানি না কেন হঠাৎ করে বিশাল জোর ওই সাডেন ব্রেক মারছে। আমরা গাড়িতে যেমন মাঝে মাঝে সাডেন ব্রেক মারি, ওরকম ব্রেক মারছে। সেই জন্য বেশ একটু সাবধানে থাকতে হয়েছে। যাকে সেইটা বাদ দিলে কিন্তু আমার এখনো অবধি দুন এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স খুবই ভালো। আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স দুনের খুবই বাজে ছিল। যাকে সেটা কাল সকালে শোনাবো গল্প। এখন আবার দেখা হবে কাল সকালে। আপাতত গুড নাইট। গুড নাইট। সুপ্রভাত বন্ধুরা, সময় এখন 7:45। ট্রেন প্রায় 1.25 ঘন্টা মতন লেট। সারা রাত্রিতে কোথায় লেট হলো কি জানি না।
কপালটাই খারাপ, আমরা যে ট্রেনে উঠি সেটাই লেটে যায়। ট্রেনের জার্নির কথা কি বলবো, বাপ রে বাপ। সে বলছিলাম না, সাডেন ব্রেক মারছে নাকি ঘটাং ঘাটাং করতে করতে, মানে যাই না, এই যে এখন কথা বলছি হয়তো একবার আপনারাও দেখতে পাবেন। সে এই দেখুন, দেখেছেন এই জিনিস সারা রাত ধরে, ও বাপরে বাপ, সারা রাত ধরে কারোর ঘুম তো ছেড়েই দিন, আমি ঘুম চোখ লাগছে। আরামদায়ক সিটগুলো, আরামদায়ক সুন্দর, বেশ ঢাকা চাপা দিয়ে শুচ্ছি, আস্তে করে ঘুমটা আসছে আর ঢাকাং করে একটা এরম মারছে, ব্যাস ঘুম ভেঙে যাচ্ছে। আমি এত ট্রেন চেপেছি, বাপের জন্মে কোনোদিনও এই জিনিসটা ফেস করিনি। কি আর এমন জোর জোর মারছে যেন মানে আটটু হলে পড়েই যাবে হয়তো মানুষের। তো ঠিক আছে, একটা জিনিস বলি, হাওড়া থেকে এখনো অবধি ভেন্ডারে কোনো ওই চিপস কেকওয়ালা কিচ্ছু নেই। হ্যাঁ, একটা ডিনার সার্ভ করার একটা আছে, কারণ এই ট্রেনেতে কোনো প্যান্ট্রি নেই। তারপরে এই সকালবেলার দিকে দেখলাম ব্রেকফাস্ট আছে আর কফি, কোনো চায়ের কোনো ব্যবস্থা নেই। এখন জিজ্ঞেস করলাম, যাকে মেঘা একটা যার মাথা ধরেছে, অবভিয়াসলি সারা রাত এত ঘটাং পড়েছে, মাথা ধরে গেছে, তাই একটা কফি নিয়েছে 20 টাকা। চা এখনও ওঠেনি। এই কফিওয়ালা বললো যে সাসারাম থেকে নাকি চা উঠতে পারে, সেই অপেক্ষাতেই আছি। তো এখন জানি না বাবা, এই যদি 12:30 নাগাদ গিয়ে পৌঁছায়, আবার সব প্ল্যান ফ্যান অনেক কিছু আছে, যাকে দেখা যাক কখন এবার পৌঁছায়। আপাতত তো চায়ের অপেক্ষায় এখন সাসারাম যায়। বন্ধুরা, ওভারঅল কিন্তু দুন এক্সপ্রেসের জার্নি ভালোই চলছে, শুধু ওই যে হঠাৎ ট্রেনটি গুঁতো মারছিল কেন বুঝলাম না। এমনিতে গোটা ফার্স্ট ক্লাস এসি কম্পার্টমেন্টটি সব সময় একদম নিট অ্যান্ড ক্লিন ছিল, আর অ্যাটেন্ডেন্সরাও ছিল যথেষ্ট হেল্পফুল। তবে 2 ও 3 টিয়ার এসির অবস্থা কেমন আপনারাই জানান, যাদের সেরম কোনো এক্সপিরিয়েন্স আছে। এই যে অবশেষে চায়ের দেখা পাওয়া গেছে, সাসারাম থেকেই উঠেছিল, আস্তে আস্তে আরেকখানা স্টপেজ চলে এসছে, মানে আমাদের কোচ অব্দি আস্তে আস্তে আরেকটা স্টপেজ পেরিয়ে গেছে। ওই তো যাই হোক, ট্রেন এখন প্রায় 1.5 ঘন্টা ডিলে। তবে এখানকার যারা অ্যাটেন্ডেন্ট তারা বলছে যে ম্যানেজ দিয়ে দেবে, মোটামুটি দীনদয়াল উপাধ্যায় অবধি আধা ঘন্টাতে ডিলেটায় নিয়ে যাবে, এবং ওই আধা ঘন্টার ডিলেতেই মোটামুটি বেনারস পৌঁছবে। তো দেখি সত্যি হয় কিনা ব্যাপারটা। বন্ধুরা, আশা করছি পড়তে পারছেন। এই স্টেশনটার নাম দেখুন, কর্মনাশা। সত্যিকারের মোটামুটি 1.5 ঘন্টা এখন ডিলে হয়ে গেছে, 2 ঘন্টা হবে মনে হচ্ছে। আর এগোতেই মানে ট্রেন আর এগোচ্ছে না, খালি গুঁতো মেরে যাচ্ছে। মোটামুটি যা বুঝতে পারছি, মেঘার বেনারস পৌঁছতে স্লিপ ডিস্ক হয়ে যাবে, যা ধাক্কা মারছে ট্রেনেতে। হ্যাঁ, স্টার্ট হচ্ছে, ধাক্কা মারছে, কোথাও একটু ব্রেক মারছে, ধাক্কা মারছে, ওরে বাবা, মেরে মানে মাজা ব্যথা হয়ে গেছে। এইরকম ভাই জীবনে ফেস করিনি। আর এই ব্রেকফাস্টে তৈরি, এই যে বাপরে বাপ, এই ব্রেকফাস্টের প্রিপারেশন চলছে। এটা কি গো, কেক? হ্যাঁ, সব বসে আছে খাওয়ার জন্য। হ্যাঁ, প্ল্যাটার সাজানো শেষ হবে আর আমরা গিয়ে হামলে গিয়ে পড়বো। ও আচ্ছা, খেতে কেন খুব খিদে পাচ্ছে। তাই এই খালি কি কেকই আছে? কেক আর চিপস আছে। এখন যে স্টেশনটা ক্রস করলো সেটার নাম হচ্ছে চান্দৌলি মাঝবার। সেখানে আসার কথা ছিল 7:47-এ, সেটা এসছে এখন 9:40, মানে প্রায় 2 ঘন্টা ডিলে। কিন্তু অদ্ভুতভাবে এর পরে আছে হলো দীনদয়াল উপাধ্যায় জাংশন, যেটা 10-15 মিনিট ডিস্টেন্সে দেখাচ্ছে, মানে 10-15 মিনিটে পৌঁছে যাবে বলছে। আমি বুঝলাম না এই হিসাবটা। ওরে বাপ রে বাপ, দেখছেন এরকম ঝাঁকুনি সারাক্ষণ ধরে, মানে যখন থেকে ট্রেন ছেড়েছে তখন থেকে এই ঝাঁকুনি চলেই আসছে। তো বেসিক্যালি এই 2 ঘন্টা, যেটা আমার মনে হয় 2 ঘন্টা প্রায় ওদের বাফার টাইম ধরা আছে, যেটা দেখাচ্ছে যে 9:40, ওটা বলছে যে 9:50-55 মধ্যে দীনদয়াল পৌঁছে যাবে। তো ভালো, মানে মোর দ্যান 1.5 hours এক্সপেক্টেড বাফার টাইম ধরা আছে টাইম। দেখা যাক সত্যি কিনা, কারণ রোডেতেও দেখাচ্ছে যে 1 ঘন্টা ডিস্টেন্স। আমি হিসাবটা বুঝলাম না। তো যাই হোক, যখন দীনদয়াল পৌঁছবে আমি ঠিক টাইমটা আপনাদের বলবো। আমার মনে হচ্ছে এই চান্দৌলি মাঝওয়ার আর এই দীনদয়াল উপাধ্যায় জাংশনের মধ্যে
একটা হিউজ টাইম বাফার ধরা আছে, কারণ এন্ড অফ দ্য লাইন মানে আপনার বেনারসে পৌঁছানোর জন্য দেখাচ্ছে যে এই 15 মিনিট ডিলে হবে। তো আমি এখন হিসাবটা বুঝলাম না, দেখি কখন দীনদয়াল উপাধ্যায় জাংশনে পৌঁছায়। বন্ধুরা, আমাদের শেষ 3টে ফ্যামিলি ট্রিপ খুব একটা মনের মতন হয়নি। প্রথমে দীঘায় খারাপ ওয়েদারের জন্য জগন্নাথ মন্দির না দেখতে পাওয়া এবং এসপ্ল্যানেড টু দীঘার নট সো গুড বাস জার্নি। তারপর শান্তিনিকেতনের রিসর্ট ম্যানেজমেন্টের সাথে ঝামেলা ও আমার জ্বর হওয়া, আর সব শেষে দ্য আইসিং অন দ্য কেক, পুরীতে আমার ফোন চুরি যাওয়া। এতগুলো নট সো হ্যাপেনিং ইভেন্ট হওয়ার ফলে একটু দ্বিধায় ছিলাম। জানি না আমাদের এই বেনারস অযোধ্যা ট্রিপ কেমন হবে। রয়েছে অনেক ঘোরাঘুরি, আছে অনেক খাওয়া দাওয়ার প্ল্যান, আর তার সঙ্গে সুষ্ঠুভাবে ব্লগিং করার ইচ্ছা। যাকগে, জয় শ্রীরাম বলে একবার বেরিয়ে যখন পড়েছি, তখন তুমিই রক্ষে করো রঘুবীর। এইবার বন্ধুরা আপনাদের শোনাই দুন এক্সপ্রেসে আমার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সেইবার ওটা হচ্ছে আমার দ্বিতীয়বার চাপা। প্রথমবার যেমন দুন এক্সপ্রেসে করে হাওড়া থেকে গিয়েছিলাম হরিদ্বার, এবার ওইবার ফিরছিলাম হরিদ্বার থেকে, ঠিক আছে, দুপুরবেলা। তো আর ট্রেনের ভিতর প্রচণ্ড গরম, হ্যাঁ। হঠাৎ করে দেখি, ওটা ছিল স্লিপার ক্লাস, ঠিক আছে, হঠাৎ করে দেখি ট্রেনে যেখানে বসেছিলাম মানে আমাদের কম্পার্টমেন্টে দেখি জল। আমি বললাম জল কি রে, কোত্থেকে কি পাইপ লিক করেছে নাকি? গেছি, উঠে গিয়ে দেখি কল থেকে জল পড়ছে না, না সেরকম কিছু নেই। বাথরুমটা খুলেছে, বাথরুম খুলে দেখি যে জলে পুরো টইটম্বুর, হ্যাঁ। আর এক বেটা দেখি অন্য বগি থেকে এসছে আর কি, মধ্যিখানে বৃষ্টিপুর ওকে জায়গাটা খোলা ছিল, ওইখানে দেখি গামছা পরে আর একটা গামছা দিয়ে মাথা চুল মুছছে, মানে বেটা চান করেছে ওখানে। মানে গরমে আর থাকতে না পেরে ওখানে চানই করে ফেলেছে। আর ট্রেন তো কনস্ট্যান্টলি দুলছে, আর সেই জল ভেতরে পুরো মাখামাখি। তারপর যখন জানতে পেরেছে লোকজনে, সে বেটাকে খুঁজছে কে চান করেছে, বার কর যাকে। হ্যাঁ, এই হচ্ছে মানে দুন এক্সপ্রেসের প্রিভিয়াস এক্সপিরিয়েন্স। সেই তুলনায় এইবারে যে মানে, যদিও ওটা স্লিপার আর এটা 1 AC, আরে বাপরে। আমি এই জন্য এই ট্রেনটাকে একটা নাম দিয়েছি, which is GMT, গুতো মারা ট্রেন। হ্যাঁ, মানে গুতো মেরে মেরে বাবারে পিঠ ধরিয়ে দিল। মানে এইটা সারা মানে কত মানে 8-10 ঘন্টা ধরে এই চলছে, হ্যাঁ, এই গুতো মারা। যাই হোক, এই ছিল মানে দুন এক্সপ্রেসের অবস্থা। তো সেই জায়গায় যদিও এটা 1 AC, তাও দেখছি যে মোটামুটি ভালোই সার্ভিস। এটা হয়তো আমার তুলনা করাটা উচিত হচ্ছে না, স্লিপার কোচে হয়তো এই সেম জিনিস মানে যা আগে যা ছিল এখনও তাই আছে হয়তো, সেটা তো আর টের পাচ্ছি না এখানে থেকে। বাট দিস ইজ হোয়াট ইট ইজ। মানে সেই এক্সপিরিয়েন্স আমার সারা জীবন মনে থাকবে, সব থেকে হরিবেল এক্সপিরিয়েন্স ইন মাই লাইফ, মানে ট্রেনে চড়ার। তখনই কারোর সাথে গল্প করি অ্যাবাউট ট্রেন, মানে ইন্ডিয়ান রেলওয়েজ বা কিছু, এই গল্পটা আমার সবসময় মাথায় আছে। আর এইটাই সবাইকে শোনাই যে ট্রেনের মধ্যে চান করেছে, চান এমন করেছে যে মানে মনে হচ্ছে পাড়ার পুকুরে বা পাড়ার কলে নেমেছে, অপুরন্ত জল খুব ঢেলেছে, ঢেলে একদম পুরো ট্রেনের বগি ভাসিয়ে দিয়েছে। মনের সুখে চান করেছে একদম। তো বন্ধুরা, যতক্ষণে ট্রেনটি পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশন পৌঁছচ্ছে, ততক্ষণ আপনাদের এই 13009 দুন এক্সপ্রেসের বিষয়ে কিছু কথা জানিয়ে দিই। ট্রেনটিতে মোট 4টি জেনারেল, 8টি সেকেন্ড ক্লাস স্লিপার, 5টি 3 টিয়ার এসি ও একটি করে 2 টিয়ার ও ফার্স্ট ক্লাস এসি কোচ রয়েছে। ফার্স্ট ক্লাস এসিতে রয়েছে মোট 4টি কেবিন ও 4টি কুপ, মানে মোট 24টি বার্থ, যার লেআউট খানিকটা এরকম। তবে আইআরসিটিসি থেকে টিকিট কাটতে গেলে আপনি পাবেন ফার্স্ট ক্লাস এসিতে 18টা সিট, 2 টিয়ার এসিতে 16টি, 3 টায়ার এসিতে 143টি ও সেকেন্ড ক্লাস স্লিপারে 217টি। প্রত্যেকটি ক্যাটাগরির টিকিট প্রাইসও আপনাদের সামনে স্ক্রিনে দিয়ে দেওয়া হলো। যে বন্ধুরা, ঢুকে গেছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আস্তে আস্তে ঢুকছে, ওই যে দেখা যাচ্ছে। হ্যাঁ, এইটাই আগে ছিল কি মুঘল সারাই উপাধ্যায়। এখানে লাস্ট নেমেছিলাম কবে? রাত্রিবেলা। তখনও এই এত না, বারাণসী অব্দি ট্রেনটা ওইটা ভালো চলেছিল। আপনারা যারা আমাদের ব্লগ দেখেন, আমাদের সেই অমৃতসরের দুর্গিয়ানা এক্সপ্রেসের এক্সপিরিয়েন্স, ওরে বাবা 5.5 ঘন্টা ডিলে করে ঢুকেছিল অমৃতসরে। তো এই বারাণসী অবধি ট্রেনটা খুব ভালো চলেছিল, বারাণসীতে ঘুমোতেও গেছিলাম।
এইখানে যখন নেমেছিলাম এই পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে, তখন ছিল রাত্রিবেলা। সেই নেমে বড় বড় পেয়ারা পাওয়া যাচ্ছিল। জানি না এখানে নামবো না, আমার ভয় লাগে সব জায়গায় নামতে। প্ল্যাটফর্মটা এই বাঁ দিকে, এই ডান দিকেই পড়েছে। যাই হোক, আবার কি খাও গো? দই খাচ্ছি, এটা কত? মাদার ডেয়ারির দই এটা। হ্যাঁ, ভালো দইটা। কত নিল? দুটো 50 টাকা। এবার সেই হিসাবে 25 টাকা হয়। এবার সিঙ্গেল নিলে কত নিতে আমি জানি না। তো বন্ধুরা, যেটা বলছিলাম যে চান্দাউলি মাঝবার, এটাই বোধহয় জায়গাটার নাম, আমি ঠিক হয়তো ভুল উচ্চারণ করছি, থেকে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জাংশনে মাঝখানে অনেকটা বাফার টাইম ধরা থাকে। কারণ যে 2 ঘন্টা ছিল, 2 ঘন্টার মধ্যে অ্যাকচুয়ালি 25 মিনিট লেগেছে। এখন 10টা 19 বাজে ট্রেন ছেড়েছে, এখন দেখাচ্ছে যে 39 মিনিট লেট। তো মানে যেটা প্রায় 2 ঘন্টা 5-6 মিনিট ডিলে ছিল, সেটা এখন 39 মিনিট হয়েছে। সো এই বাফার টাইম তার মানে ধরাই আছে। আর বেনারস বলছে 11টার জায়গায় 11:35-এ পৌঁছবে। তো ঠিক আছে, 35 মিনিটস ডিলে ইজ ফাইন। আমি যেটা প্রথমে ভয় পেয়ে গেছিলাম যে 2 ঘন্টা যদি ডিলে হয় তো হয়ে গেছে, চান করবো কখন আর খাবো কখন আর বেরোবো কখন। এই দীনদয়াল উপাধ্যায় জাংশন ছেড়ে বেরোচ্ছে এখন। এই স্টেশনটা ক্রস করতেই অনেকক্ষণ লাগবে, বিশাল বড় স্টেশন। বন্ধুরা, এটাই মোস্ট প্রবাবলি হয়তো নমোঘাট। ওই যে হাত জোড়ো করা আছে, এই তো নমঘাট। এইটাই নমোঘাট। ও হো হো হো, ও হো হো হো, ও হো হো হো। দেখ, দেখে নে। আর আসবো কি আসবো না জানি না, এইটাই দেখে নি। এই নমোঘাট, जय नमो। भाइयों बहनों, ये देखिए मैंने नमो घाट बना है। वाह वाह वाह, ভাইও বহনের হাত ওটা। এই সালা, এটা হেভি জায়গা, এখানে আসবো বিকেল বেলা। দাঁড়া বন্ধুরা, নমোঘাট তো দেখা হয়ে গেল। যাই হোক, এখন ট্রেনটা এসে কাশি স্টেশনে দাঁড়িয়ে আছে। এই যে এটা কাশির প্ল্যাটফর্ম। তো জানি না, খুব ট্রেনটা হেভি ট্রেনে ছিল। হ্যাঁ, ইনফ্যাক্ট এক্সপেক্টেড ছিল যে হয়তো বিফোর টাইম ঢুকে যাবে, কিন্তু ওই কাশির আগে আগে একটা জায়গা, ওই নমঘাট আসার আগে আগে একটা জায়গা অনেকক্ষণ, প্রায় 10 মিনিট 10 দাঁড়িয়ে পড়লো। তারপর কাশিতেও 2 মিনিট দাঁড়ানোর কথা, এখানে প্রায় 3-4 মিনিট দাঁড়িয়ে আছে। তো যাক, ডিলেটা এমন কিছু হবে না। কাশি থেকে বেনারস তো আর 5 মিনিটের ডিস্টেন্স। তো এক্সপেক্ট করছি 11:30টার মধ্যেই নেমে যাবো। সো হাফ অ্যান আওয়ার ডিলে ইজ ফাইন। তারপর দেখা যাক আবার হোটেল পৌঁছাতে কতক্ষণ লাগবে কি জানি। তো আপাতত কাশিতে এই যে একটা কি ট্রেন যাচ্ছে এখান দিয়ে, আমার একটা ট্রেন পাস করছে। হ্যাঁ হ্যাঁ, অনেকটা উঁচু। যাক, তো বেনারস পৌঁছোক। এখন ব্যাগ ট্যাগগুলো একটুখানি অ্যারেঞ্জ করে নিই, একটু গুছিয়ে গাছিয়ে নিই, তারপর বেনারস এলে নামবো। কাশিতে মানে প্রায় আধ ঘন্টা দাঁড়িয়ে রইলো ট্রেনটা, ফর হোয়াট আই ডোন্ট নো। ভালোই ট্রেনটা ঢুকেছিল, 11টার আগেই বেনারস পৌঁছেছে। তো যাই না কেন, কাশিতে প্রচুর আধা ঘন্টার ওপর দাঁড়িয়েছিল। এই এখন কাশি ছাড়লো, এই বেনারস এখন ঢুকছে। যদিও কাশি থেকে বেনারস বেশি দূর নয়, তাও ফালতু অনেকটা লেট হয়ে গেল। এখানে আকাশ মেঘলা, জানি না বাবা এখানে আবার বৃষ্টি না হয়। আমাদের কলকাতায় তো শুনছি নাকি হেভি জোর বৃষ্টি হয়েছে। বেশি রোদ উঠতে হবে না, মেঘলা থাকাই ভালো। এইরকম থাকা ভালো, এটাতে কষ্ট কম হয়, এটা ঠিক। ঠিক আছে, এবার বেনারস স্টেশনে নামি, নেমে তারপর দেখি কি অবস্থা হয়। নেমে গেছি বারাণসী জাংশন। এই একটা কি ট্রেন ঢুকছে, আর এই আমাদের ট্রেন বিদায়। পুরো 45 মিনিট ডিলেতে। এটা হচ্ছে বারাণসী জম্মু তাওয়ি। আর বাইরে বেরোতে হবে, উঠে বোধহয় বাঁ দিকে যেতে হবে। তো যাই হোক, দেখি কি গাড়ি, অটো টোটো কি পাওয়া যায়, বাইরে বেরিয়েই বুঝতে পারবো। স্টেশন ওপর থেকে, ওভারব্রিজ থেকে উঠে বাঁ দিকে 8 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে উঠে বাঁ দিকে। নম্বর প্ল্যাটফর্মেই লিফটও আছে, আবার এসকেলেটারও আছে। সো অ্যাকর্ডিংলি আপনারা নিজের পছন্দ মতন উঠতে পারেন। তো যাই হোক, এখন দেখি উঠে বাঁ দিকে, মানে টুয়ার্ডস প্ল্যাটফর্ম নাম্বার 4-5 এর দিকে এলে আপনার অটো টোটো গদিলিয়া চকের জন্য, তো সেই দিকে যাওয়া যাক। বন্ধুরা, বেনারস স্টেশন, বারাণসী জাংশন স্টেশন বাইরে থেকে। আর ওই উস্তাদ বিসমিল্লাহ খান। বাহ, রোপওয়ে তৈরি হচ্ছে ডিরেক্ট
বারাণসী জাংশন থেকে সোজা কাশী বিশ্বনাথ চলে যাবে। ও বাবা, এখানেও রেল কোচ রেস্টুরেন্ট। এই সাওয়া। তো বন্ধুরা, এই যে অটো পেয়ে গেছি, 250 টাকা করে পার অটো, দুখানা নিতে হয়েছে, তো 500 টাকা। বদিলিয়া চক অব্দি নিয়ে যাবে। আর এইটা হচ্ছে বেনারসের এই যে বাস টার্মিনাস, প্রয়াগরাজের সব বাসগুলো এখান থেকে ছাড়ছে। ওকে, যাত্রা শেষ নয় বন্ধুরা, সবে তো শুরু, কারণ পরবর্তী পর্বে থাকছে বেনারসে আমাদের ঠিকানা হোটেল রুদ্রাস ভিলার রিভিউ, কাল ভৈরব মন্দির দর্শন ও কেমন খেলাম বেনারসের বিখ্যাত মালায়ু। সুতরাং সঙ্গে থাকুন।